আচ্ছা দেখো পরেরটা যেটা রয়েছে 185, নিট ওয়ান্স ব্রো। নিট ওয়ান্স ব্রো মানে হচ্ছে টু ফ্রন্ট, মানে ভ্রু কুচকানো। মানে ভ্রু কুচকানো আমরা কখন ভ্রু কুচকাই, মানে যখন আমরা রেগে যাই। তো নিট ওয়ান্স ব্রো মানে বুঝতে পেরেছো, আইব্রো বলছে, রেগে যাওয়া অথবা ভ্রু কুচকানো। আচ্ছা নেক্সট যেটা রয়েছে কি লেডিস ম্যান। লেডিস ম্যান মানে হচ্ছে যে পুরুষ, ম্যান মানে হচ্ছে পুরুষ, লেডিদের সঙ্গ পছন্দ করে, ওকে, মেয়েদের থাকতে সাথে পছন্দ করে, তো তাকে বলা হয় লেডিস ম্যান। ওকে, লেম এক্সকিউজ যেটা রয়েছে কি বাজে অজুহাত। এক্সকিউজ তো দিচ্ছ কিন্তু সেটা কোনো ভ্যালিড নেই, ইনভ্যালিড এক্সকিউজ দিচ্ছ। অবশ্যই এক্সকিউজ তো ইনভ্যালিডই হয়। যাই হোক, ফলস এক্সকিউজ। লেম এক্সকিউজ মানে হচ্ছে বাজে অজুহাত। নেক্সট যেটা রয়েছে লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট রয়েছে অ্যান ইনসাল্ট ডিসগাইজড অ্যাজ এ কমপ্লিমেন্ট, বলছে কমপ্লিমেন্টের ডিসগাইসে তুমি কী করছো, কাউকে ইনসাল্ট করছো, তুমি কাউকে প্রশংসার আড়ালে কাউকে অপমান করছো, সেটা হচ্ছে কি লেফট হ্যান্ডেড কমপ্লিমেন্ট। ওকে, লায়ন শেয়ার। লায়ন শেয়ার মানে হচ্ছে কি দেখো, লায়ন শেয়ার মানে হচ্ছে লার্জ পার্ট বা লার্জার পার্ট। তো এখানে কোন পারপাসে এসে দেখো, যদিও স্বীকার করে না, সব স্বীকার করে কিন্তু লায়নেস, মানে ফিমেল যে লায়ন হয়, সিংহী। ওকে, সিংহী কিন্তু সব স্বীকার করে, কিন্তু যে স্বীকার করার পর যে বড় পোর্শনটা সেটা দিতে হয় কি লায়নকে। ওকে, সিংহকে কিন্তু সেই বড় পোর্শনটা দিতে হয়, এই জন্য এসে লায়ন শেয়ার মানে হচ্ছে কি লার্জ পার্ট। ওকে, নেক্সট যেটা রয়েছে লিভ ইন অ্যান আইভরি টাওয়ার, হচ্ছে লিভিং ইন কমফোর্ট অ্যান্ড বিং আনঅ্যাওয়ার অফ রিয়েলিটিস অফ আদার্স মিজারিস, মানে সে এমন একটা কমফোর্টে থাকা আর অন্য কে কোন খারাপ কন্ডিশনে আছে এইসব কেয়ার না করা। ওকে, সেটা হচ্ছে কি লিভ ইন অ্যান আইভরি টাওয়ার। ওকে, কমফোর্টে থাকা। নেক্সট যেটা রয়েছে লোভস অ্যান্ড ফিশেস। লোভস মানে এখানে পাউরুটির অর্থে প্লুরাল ফর্ম ইউজ করা হয়েছে। লোভস অ্যান্ড ফিশেস মানে হচ্ছে কি ম্যাটেরিয়াল বেনিফিট। ম্যাটেরিয়াল বেনিফিট এখানে রয়েছে ব্যক্তিগত লাভ, সেটা হচ্ছে কি তোমার লোভস অ্যান্ড ফিশেস। আচ্ছা, লুক অফ কালার্স। লুক অফ কালার্স মানে কি লুক ইল আর আনহেলদি, যাকে অস্বাস্থ্যকর দেখাচ্ছে এমন লুক অফ কালার্স। ওকে, যার মানে যার কালারটা পেল হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, সেটা হচ্ছে কি লুক অফ কালার্স। মানে ফ্যাকাশে হয়ে যাওয়া মানে কি সে অসুস্থ রয়েছে আর তাকে অস্বাস্থ্যকর দেখাচ্ছে। ওকে, নেক্সট যেটা রয়েছে লুক থ্রু কালার্ড গ্লাসেস টু সি উইথ ডিফারেন্ট আর রং ভিউস, মানে ভুল দৃষ্টি দিয়ে দেখা। ওকে, সেটা হচ্ছে কি লুক থ্রু কালার্ড গ্লাসেস। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো লাম্প ইন দ্য থ্রোট। লাম্প ইন দ্য থ্রোট মানে কি এ টাইট আর আনকমফোর্টেবল ফিলিং ইন থ্রোট ডিউ টু ইমোশনস, মানে হচ্ছে কি মানে কারোর জন্য গলা ভরে যায় না বলে কি বলা হয়, মানে কষ্টে বা সিম্প্যাথিতে গলাটা ভরে যাচ্ছে। ওকে, সেটাই বলছে লাম্প ইন দ্য থ্রোট। ওকে, এটা থ্রোটের সাথে কানেক্টেড। নেক্সট যেটা রয়েছে দেখো, আচ্ছা দেখো 195টা রয়েছে ম্যাড অ্যাজ এ মার্চ হেয়ার। ম্যাড অ্যাজ এ মার্চ হেয়ার মানে হচ্ছে ক্রেজি অ্যান্ড ইনসেন, উন্মাদ, পাগল। ওকে, ম্যাড অ্যাজ এ মার্চ হেয়ার, এখানে হেয়ার মানে খরগোশ। নেক্সট যেটা রয়েছে দেখো মেক আ ক্লিন ব্রেস্ট টু কনফেস স্পেশালি সামথিং ব্যাড আর ইলিগাল। তুমি একটা খারাপ কাজ করেছো, সেটা যদি তুমি কনফেস করো, কনফেশনে স্বীকার করো, তাহলে সেটা হচ্ছে কি মেক আ ক্লিন ব্রেস্ট, যে তুমি তোমার ভুলটা স্বীকার করে নিয়েছো। ওকে, মেডেন নেম। দেখো মেডেন নেম মানে হচ্ছে কি, মেডেন মানে হচ্ছে ফার্স্ট, পরেরটাও মেডেন রয়েছে, এর মানে হচ্ছে কি ফার্স্ট, FIRST, ফার্স্ট। ফার্স্ট মানে হচ্ছে কি প্রথম। তো মেডেন নেম মানে হচ্ছে কি উমেন, উমেন্স সারনেম বিফোর ম্যারেজ, ম্যারেজের পূর্বে কোনো উমেনের যে সারনেমটা থাকে সেটাকে বলা হয় কি মেডেন নেম। ওকে, ফার্স্ট মানে হচ্ছে বিফোর, এখানে ফার্স্ট মানে কি বিফোর। মেডেন স্পিচ মানে বলে দিলাম যে মেডেন মানে হচ্ছে ফার্স্ট, আর মেডেন স্পিচ মানে কি ফার্স্ট স্পিচ। ওকে, মেকে হ্যাশ মানে হচ্ছে ম্যাসআপ। ম্যাসআপ মানে হচ্ছে কি বিশৃঙ্খল সৃষ্টি হওয়া বা মিঙ্গল হওয়া, কেয়াস হওয়া, সেটা হচ্ছে কি তোমার মেকে হাস বা কেয়াস সৃষ্টি করা, গণ্ডগোল করা, সেটা হতে পারে মেকে হাস। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে মেকে মাউন্টেন আউট অফ আ মোল হিল। মোল হিল দিয়ে একটা মাউন্টেন বানানো, মানে একটা সামান্য কিছুকে জোর বড় সড়ো করে দেখানো, বুঝতে পারছো, সেটা হচ্ছে কি টু মেক এ মাউন্টেন আউট অফ আ মোল হিল টু এক্সাজারেট মাইনর ডিফিকাল্টি। একটা মাইনর ছোটোখাটো একটা ডিফিকাল্টিকে তুমি কি এক্সাজারেট করছো, অতিরঞ্জিত করছো, মানে বড় করে দেখাচ্ছ। ওকে, মেক বোথ এন্ডস মিট মানে হচ্ছে টু লিভ উইদিন ওয়ান্স মিনস, মানে আয় বুঝে ব্যয় করা। ঠিক আছে, তুমি যে আয় করবে সেই অনুযায়ী যদি তুমি খরচ করো, সেটা হচ্ছে কি মেক বোথ এন্ডস মিট। ওকে, নেক্সট দেখো 202-এরটা যেটা রয়েছে মেক হে হোয়াইল দ্য সানশাইন। যখন যখন সূর্য, না ওটা তো ওইভাবে রয়েছে, এখানে এর মিনিংটা রয়েছে টু টেক দ্য বেনিফিট অফ অ্যান অপরচুনিটি।
ওকে, টেক দ্য বেনিফিট অফ অ্যান অপরচুনিটি, কোনো একটা অপরচুনিটি পেয়েছো, সুযোগ পেয়েছো, এবার সেখান থেকে তুমি বেনিফিট নিচ্ছ। ওকে, সেটা হচ্ছে কি মেক হে হোয়াইল দ্য সানশাইনস। ওকে, নেক্সট যেটা রয়েছে কি মেক অর মার, তো হচ্ছে টু মেক অর ডিস্ট্রয়, হয় ক্রিয়েট করা অথবা ধ্বংস করা, সেটা হচ্ছে কি টু মেক অর ডিস্ট্রয়, মেক অর মার। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে মার মানে এখানে ধ্বংস করা। ওকে, ডিস্ট্রয়, মেক দ্য বেস্ট অফ দ্য বোথ অফ দ্য ওয়ার্ল্ডস, মেক দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস, গেটিং বেনিফিটেড ফ্রম বোথ দ্য সাইডস, মানে উভয় দিক থেকে যদি তুমি সুবিধা লাভ করো, সেটা হচ্ছে কি মেক দ্য বেস্ট অফ বোথ দ্য ওয়ার্ল্ডস। ওকে, নেক্সট যে দেখো 205-এরটা যেটা রয়েছে মেকআপ ওয়ান্স মাইন্ড, টু ডিসাইড, মেকআপ করা মাইন্ড, এখানে মেকআপ মানে হচ্ছে সাজানো গোছানো ওই অর্থে না, কিন্তু মেকআপ করা মানে হচ্ছে ডিসাইড করা, তুমি যে ডিসিশনটা নিয়েছো সেটা একদম ফার্মলি ডিসাইড করা, সেটা হচ্ছে মেকআপ ওয়ান্স মাইন্ড মানে ডিসাইড করা। নেক্সট যেটা রয়েছে ম্যান অফ মিন্স, ম্যান অফ মিন্স মানে হচ্ছে কি ওয়েলদি ম্যান, ম্যান অফ মিন্স মানে কি ওয়েলদি ম্যান। ওকে, ধনী ব্যক্তি। নেক্সট যেটা রয়েছে ম্যান অফ আয়রন, ম্যান অফ আয়রন মানে হচ্ছে আয়রন ম্যান মনে রাখো। ওকে, মানে যার উইল পাওয়ারটা কি আয়রনের মতো, ম্যান উইথ স্ট্রং উইল পাওয়ার। ওকে, সেটা হচ্ছে কি ম্যান অফ আয়রন। নেক্সট যেটা রয়েছে ম্যান অফ লেটার, ম্যান অফ লেটার মানে হচ্ছে কি লার্ন পার্সন, লেটার যেখানেই থাকবে LETTER, এর মানে হচ্ছে কি রিলেটেড টু এডুকেশন। ওকে, তো ম্যান অফ লেটার মানে হচ্ছে কি লার্ন পার্সন, শিক্ষিত ব্যক্তি, এডুকেটেড পার্সন, লিটারেট পার্সন। ওকে, ম্যান অফ পার্টস মানে কি 209টা ম্যান অফ পার্টস, ম্যান অফ পার্টস মানে কি ম্যান অফ কোয়ালিটি, মানে হচ্ছে যার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটি যুক্ত লোককে আমরা কি বলবো ম্যান অফ পার্টস। ওকে, নেক্সট দেখো কী রয়েছে 210 আর 11 দেখো ম্যান অফ স্পিরিট, এ ম্যান ফুল অফ এনথুসিয়াজম, মানে যার মধ্যে প্রচুর পরিমাণে উৎসাহ রয়েছে, আগ্রহ রয়েছে, সে হচ্ছে কি ম্যান অফ স্পিরিট বলতে পারি আমরা। ম্যান অফ স্ট্র, ম্যান অফ স্ট্র মানে হচ্ছে কি উইক পারসন, যে ব্যক্তিটা ভীষণই উইক, তাকে আমরা কি বলবো ম্যান অফ স্ট্র। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো ম্যান অফ দ্য ওয়ার্ল্ড, ম্যান অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে অ্যান এক্সপিরিয়েন্সড পারসন, মানে যে ব্যক্তি অভিজ্ঞ তাকে বলা হয় ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। ওকে, ম্যান অফ ওয়ার্ড, ম্যান অফ ওয়ার্ড মানে হচ্ছে যে কথা দিয়ে কথা রাখে, টু ওয়ান্স ওয়ার্ড মানে যা বলবে সেটাই করবে, এটা হচ্ছে ম্যান অফ ওয়ার্ড। নেক্সট যেটা রয়েছে মেয়ার্স নেস্ট, মেয়ার্স নেস্ট মানে কি ফলস ইনভেনশন, ফলস ইনভেনশন মানে হচ্ছে ভুয়ো আবিষ্কার, সেটা হচ্ছে কি মেয়ার্স নেস্ট। কেমন? আচ্ছা, নেক্সট যেটা রয়েছে কি মিডাস টাচ, মিডাস টাচ মানে হচ্ছে এ ম্যান উইথ extraordinary power or capacity to make any venture profitable, ভেঞ্চার প্রফিট হলে ঠিক ছিল, কারণ ভেঞ্চারটা এখানে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন দেওয়া উচিত। যাই হোক, বলছে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার রয়েছে অথবা ক্যাপাসিটি রয়েছে কোনো মানুষের কী করার জন্য, টু মেক এনি ভেঞ্চার প্রফিট, কোনো একটা প্রফিট করার জন্য, সেটা হচ্ছে মিডাস টাচ। ওকে, নেক্সট যেটা রয়েছে দেখো মিঞ্চ ম্যাটার মানে হচ্ছে কি টু মডারেট অর রেস্ট্রেন্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ, মানে মডারেট মানে হচ্ছে কন্ট্রোল করা, আর রেস্ট্রেন্ট মানে কন্ট্রোল করা, ওয়ান্স ল্যাঙ্গুয়েজ নিজের কন্ট্রোলটাকে, মানে নিজের ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে কি মিঞ্চ ম্যাটার্স। ওকে, নেক্সট যেটা রয়েছে টু মাইন্ড ওয়ান্স পিস অ্যান্ড কিউস, এটা অ্যাকচুয়ালি এরকমভাবে আমি পড়েছিলাম যে টু মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস, এর মানে হচ্ছে তুমি মানে কেয়ারফুল হওয়া। ওকে, টেকিং কেয়ার অফ বিহেভিয়ার প্রপারলি, মানে তুমি কেয়ারফুল হওয়া, সেটাই হচ্ছে টু মাইন্ড অ্যান্ড পিস, টু মাইন্ড ওয়ান্স পিস অ্যান্ড কিউস। তো এটা কোন পারপাসে এসছে দেখো, পি এটা হচ্ছে কিউ স্মল। ওকে, তো বলছে যে তুমি যখন পি লিখবে আর যখন কিউ লিখবে তখন তোমাকে কেয়ারফুল হতে হবে, কারণ দুটো তো একই রকম, এই দুটো যেন মিক্সড না হয়ে যায়। ওকে, তো সেই অর্থে এসছে টু মাইন্ড ইউর পিস অ্যান্ড কিউস। যাই হোক, মিস দ্য বিট মানে হচ্ছে কি টু লুজ অ্যান অপরচুনিটি, কোনো একটা অপরচুনিটি মানে হচ্ছে কি সুযোগ, ওটাকে হারানো। ওকে, নেক্সট যেটা রয়েছে মাদার উইথ কমন সেন্স, মাদার উইথ মানে কি কমন সেন্স। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে কি মুভ হেভেন অ্যান্ড আর্থ টু ট্রাই ওয়ান্স বেস্ট, হেভেন থেকে আর্থে গিয়েছে কোনো কাজ করার জন্য, মানে হচ্ছে সে সব রকমের চেষ্টা করেছে, মানে টু ট্রাই ওয়ান্স বেস্ট। ওকে, তো এটা একটা ভালো ফ্রেজ, এটা তোমরা রাইটিং ইউজ করতে পারো। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে 221 মাচ ক্রাই অ্যান্ড লিটল উল, মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং, দেখো এটা একটা শেক্সপিয়ারের গল্প রয়েছে যার নাম কি মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। দেখো মিনিংটা কি লট অফ ফ্যানফেয়ার আর সামথিং হুইচ হ্যাজ ভেরি লিটল ইম্পর্টেন্স, মানে সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি অনেক কিছু করে
ফেলেছো, এরকম একটা ব্যাপার। তুমি ভাব করছো যে তুমি অনেক কিছু হয়ে গেছে, ওকে। তো সেটাই হচ্ছে কি মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং। নেক্সট যেটা রয়েছে দেখো ন্যারোস্কেপ বা ক্লোজ শেপ। ন্যারোস্কেপ মানে হচ্ছে কি অল্পের জন্য বেঁচে যাওয়া, সেটা হচ্ছে ক্লোজ শেপ। টু স্কেপ বাই এ লিটল মার্জিন মানে অল্পের জন্য বেঁচে যাওয়া, ন্যারোস্কেপ, ওকে, অল্পের জন্য বেঁচে যাওয়া। নিকন্যাক এ নাউন ইউজড টু অ্যাড্রেস সামওয়ান, জোক আর ফ্রাস্ট্রেশন, মানে এটা একটা আমেরিকান রুট। তো এর মানে হচ্ছে কি এ নাউন টু ইউজ অ্যাড্রেস সামওয়ান, মানে কাউকে অ্যাড্রেস করছে, তাই তো, কোনো পার্সনকে অ্যাড্রেস করার জন্য যে নাউনটা ইউজ করা হয় সেটা হচ্ছে নিকন্যাক, ওকে। এখানে হিন্দিটা দেখো, জো লাগাতার পরেশান করে, ঠিক আছে, যে তোমাকে বিরক্ত করে যাচ্ছে ক্রমাগত, সেটা হচ্ছে নিকন্যাক। আচ্ছা যাই হোক, নেক্সট যেটা রয়েছে দেখো 224 9 days ওয়ান্ডার। 9 days ওয়ান্ডার হচ্ছে কি সামথিং দ্যাট অ্যারাউজেস গ্রেট ইন্টারেস্ট বাট ফর আ ভেরি শর্ট পিরিয়ড, মানে সে অল্প সময়ের জন্য যে প্লেজার ইন্টারেস্ট তৈরি করে সেটা হচ্ছে কি 9 days ওয়ান্ডার। মানে ওয়ান্ডারটা তো থাকবে, ঠিক আছে, ওয়ান্ডার মানে সে ওয়ান্ডারফুল, সেই ওয়ান্ডার থেকে সে বিস্ময়, যেটা 9 দিনের জন্য, মানে খুব টেম্পোরারি যে ওয়ান্ডারটা থাকে, ওকে। যে কাজটা মানে যে ইন্টারেস্টটা কি খুব টেম্পোরারি থাকে, সেটাই হচ্ছে কি 9 days ওয়ান্ডার, ওকে। নিভ ইন দ্য বার্ড মানে হচ্ছে টু পুট অ্যান এন্ড টু সামথিং ইন ইনিশিয়াল স্টেজ, মানে অঙ্কুরে বিনাশ যাকে বলা হয়, শুরুতেই শেষ করে দেওয়া, সেটা হচ্ছে নিভ ইন দ্য বার্ড, ওকে। নেক্সট যেটা রয়েছে নাল অ্যান্ড ভয়েড, মানে হচ্ছে ইনএফেক্টিভ, মানে হচ্ছে নাল অ্যান্ড ভয়েড মানে হচ্ছে ইনভ্যালিড অ্যাকচুয়ালি, এখানে হিন্দি মানেটা দিয়েছি বেকার, ওকে। নার্সে গ্রুজ মানে হচ্ছে বিয়ার রিসেন্টমেন্ট ফর আ লং পিরিয়ড, মানে হচ্ছে বিয়ার রিসেন্টমেন্ট ফর লং পিরিয়ড মানে হচ্ছে অনেক লং পিরিয়ড, মানে হচ্ছে দীর্ঘদিন ধরেই রিসেন্টমেন্ট রাখা, মানে আগের যে বিটার এনিমিটি ছিল বা খারাপ সম্পর্ক ছিল সেটাই বজায় রাখা, সেটা হচ্ছে নার্সা গ্রুজ, ওকে। নার্স মানে হচ্ছে পালন করা কোনো কিছু, নার্সিং করা, ওকে। আচ্ছা নেক্সট যেটা রয়েছে অয়েলি টাং মানে হচ্ছে ফ্লাটারিং ওয়ার্ডস, বুঝতেই পারছো এর মানেটা কি, অয়েলি টাং ফ্লাটারিং ওয়ার্ডস, ফ্লাটার করার জন্য যে ওয়ার্ডগুলো ইউজ করা হয়, যে ভাষা ইউজ করা হয় সেটা হচ্ছে অয়েলি টাং। নেক্সট যেটা রয়েছে অন ওয়ান্স গার্ড মানে হচ্ছে কি ভিজিল্যান্ট মানে কি কেয়ারফুল, সচেতন, ওকে, সাবধান রয়েছে এখানে। যাই হোক নেক্সট যেটা রয়েছে কি অন ওয়ান্স লাস্ট লেগস, এর মানে কি ক্লোজ টু কলাপসিং, মানে শেষ হতে চলেছে বা কলাপস হতে চলেছে এমন, ওকে। সেটা হচ্ছে অন ওয়ান্স লাস্ট লেগস। নেক্সট দেখো যেটা রয়েছে 231 ওয়ান্স ফর অল ফর দ্য লাস্ট টাইম কনক্লুসিভলি, মানে হচ্ছে লাস্ট টাইমের জন্য, সেটা হচ্ছে ওয়ান্স ফর অল, ওকে। এখানে দেখো যেটা রয়েছে হামেশা কে লিয়ে রয়েছে, সারা জীবনের জন্য, তো আমরা ফর দ্য লাস্ট টাইমটাই মনে রাখবো। ওপেন কোশ্চেন মানে কি 232 দেখো ওপেন কোশ্চেন রয়েছে, ওপেন কোশ্চেন মানে কোশ্চেন হুইচ মে হ্যাভ মোর দ্যান ওয়ান অ্যান্সার, সেটা হচ্ছে ওপেন কোশ্চেন, ওকে, যার একটার বেশি উত্তর হতে পারে এমন। পামিডেস মানে কি প্রসপেরাস, অ্যাফ্লুয়েন্টেস মানে কি প্রসপেরাস প্রগতিশীল, আর অ্যাফ্লুয়েন্ট মানে হচ্ছে কি মানে সব কিছুই সমৃদ্ধশালী যাকে বলা হয়, সেটা হচ্ছে অ্যাফ্লুয়েন্টেস, মানে যে দিনগুলোতে তুমি ভালোই কাটিয়েছো সেগুলো হচ্ছে পামিডেস, ওকে, প্রসপেরাস আর অ্যাফ্লুয়েন্টেস। নেক্সট যেটা রয়েছে প্যান্ডোরাস বক্সের একটা স্টোরি রয়েছে, একটা এপিক রয়েছে প্যান্ডোরাস বক্স। যে প্যান্ডোরাস বক্সের মানে কি সোর্স অফ এক্সটেন্সিভ বাট আনফরসিন ট্রাবলস, ওকে।